সোহাগের অভিমান ভাঙাতেই সকলের সামনে নিজের মনের কথা বলে জড়িয়ে ধরল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে পাবো সোহাগ এদর ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সোহাগকে নিয়ে রেজিস্ট্রি অফিসে ফিরে এলেই ঠিক তখনই ইন্দ্র বলেছে এখানেই তোর একটা সাইনের প্রয়োজন। ঠিক তখনই বলেছে কিন্তু এটা কিসের ফাইল। ঠিক তখনই বলছে সেই সমস্ত কিছু তুই পরে দেখবি। কিন্তু সোহাগ কোনোভাবেই চুপ করে থাকে না, সে ওই ফাইলগুলো দেখতে থাকে এবং একের পর এক পৃষ্ঠাগুলোতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। ঠিক তখনই সে দেখতে পায় সেখানে তার আর সূর্যের নাম নিয়ে একটা কার্ড রয়েছে এবং সেখানে তাদের একত্রের একটা ছবিও রয়েছে। এতে করে তখন সমস্ত কিছু বুঝতে পারে সোহাগ আর বলে যে কর্তাবাবু এটা কোনোভাবেই হতে পারে না, আপনি এই সমস্ত যা করছেন সেই সমস্ত কিছু কোনোভাবেই হবে না, এটা আমি করতে পারবো না, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। তখনই সূর্য বলছে কেন সোহাগ, তুমি কেন এখানে সাইন করতে পারবে না, তুমি কেন চাইছো না এই সমস্ত কিছু হোক। ঠিক তখনই সোহাগ বলছে স্যার আমি শুধুমাত্র আছি আর 6টা মাস, আমি তো সারা জীবনের জন্য আপনার জীবনে বোঝা হয়ে থাকতে পারবো না। আমি চাই না আমার জন্য আপনি নিজেকে সবসময় একটা আবদ্ধ ঘরে আটকা রাখুন, আমি চাই যে আপনি সবসময় নিজের মন মতো চলুন। আর তার জন্যই আমি 6 মাস পর এখান থেকে চলে যাব। আর আমি চাই না এত কোনো ঝামেলা হোক। 6 মাস পর আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, তাই আমি এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছি। ঠিক তখনই সূর্য বলছে না সোহাগ, আমি তো এটা চাইছি না, আমি তো সত্যি চাইছি যে এখানে আমাদের রেজিস্ট্রিটা হয়ে যাক, তুমি প্লিজ এরকমটা বলো না। ঠিক তখনই সোহাগ বলে যে না স্যার আপনি এটা ভুল করছেন, কর্তাবাবুর মতো আপনিও হয়তোবা ভুল করছেন, কিন্তু এটা একদম আমাদের করা ঠিক হবে না। ঠিক তখনই দেখা যায় ময়ূরকে সেখানে আসে। অপরদিকে দেখা যায় ময়ূরকে সমস্ত কথাই মিনু জানিয়ে দিয়েছিল আর সেই কথা শুনেই চলে আসে ময়ূরকি রেজিস্ট্রি অফিস। সেখানে এসে ক্ষিপ্ত হয়ে যায় ইন্দ্রের উপর যে তুমি এত বড় ধোঁকা আমাকে দিতে পেরেছো ইন্দ্র, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি আমাকে না জানিয়ে এই কাজের মেয়েটার সাথে আমাদের ছেলের বিয়ে দিচ্ছ, তাও আবার রেজিস্ট্রি করে, এটা তুমি একদম ঠিক করছো না। এতে করে কিন্তু খুব বড় বিপদ হচ্ছে। এই কাজের মেয়েটার সাথে আমাদের কখনোই যায় না, তাই তুমি খুব ভালোভাবে জানো সেটা, কিন্তু তবুও তুমি এরকম একটা জঘন্য কাজ কিভাবে করতে পারো। তখন ইন্দ্র বলছে ময়ূরকি আমি তোমাকে চুপ করতে বলছি, তুমি খুব ভালোভাবেই জানো যে সোহাগ আসলে আমাদের জন্য কি, সোহাগ একটা খাঁটি রত্ন, ও কতটা ভালো মানুষ সেটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না, সেটা আমি বুঝতে পেরেছি, সূর্য বুঝতে পেরেছে, তাহলে তোমার এত সমস্যা কিসের, ও তো তোমার সাথে কোনো কিছু করেনি। ঠিক তখনই সোহাগ বলে যে কর্তাবাবু আপনি দয়া করে গিন্নিমার সাথে এরকম ভাবে কথা বলবেন না। এতে করে আরো ক্ষিপ্ত হয় ময়ূরী আর বলছে তোমাকে কে বলেছে আমার আর আমার হাজবেন্ডের মাঝখানে কথা বলতে, এটা তুমি একদম ঠিক করনি। এভাবে যখন চিৎকার করে ওঠে ঠিক সেই মুহূর্তে বলে যে গিন্নিমা আপনি একটু শান্ত হন, এই সমস্ত কথা আপনি শুধুমাত্র বলছেন আপনার ভিতরের আর্তনাদ থেকে, আপনার মনের জমা কষ্ট থেকে। ঠিক তখনই ঠাটি একটা চড় মারে। এতে করে তখন ইন্দ্র খুবই ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে মা তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দিব। তখনই এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য অনুমতি চায়। এতে করেই তখন চুপ হয়ে যায় ইন্দ্র, সে কোনো কথাই বলতে পারে না। ঠিক তখনই সোহাগ তার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে যখনই বেরোতে যাবে ঠিক সেই মুহূর্তেই সূর্য এসে আঁকড়া ধরে আর বলছে না সোহাগ তুমি এখান থেকে কোথাও যাবে না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি চাই যে এই সম্পর্কটা সারা জীবন টিকে থাকুক। আমি শুধুমাত্র 6 মাসের জন্য নয়, সারা জীবনের জন্য তোমাকে আমার স্ত্রী হিসেবে এই বাড়িতে চাই। এতে করে তখন সোহাগের অভিমান ভেঙে যায় এবং সূর্যর সাথে সেও রাজি হয়ে যায় এই বাড়িতে থাকার জন্য। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই সোহাগের অভিমান ভাঙাতে সকলের সামনে যেন নিজের মনের কথা বলে দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।